আমার বিয়ে হলো বাবা মারা যাওয়ার 1 বছর পরে। বিয়ের 5 মাস পরে আমার জন্মদিন এলো। আমার স্বামী নিলয় আমাকে জন্মদিনের গিফট দিল। একটা সোনার রিং আর একটা নীল রঙের শাড়ি, সাথে একটা কেকও এনেছিল সবাই মিলে খাওয়ার জন্য। সন্ধ্যায় উপহারের বক্সটা খুলতেই যেন আমার শাশুড়ি আর ননদের চেহারায় আষাঢ় মাসের মেঘ জমেছে। নিলয় আমাকে রিং পরিয়ে দিল, তারপরে কেক খেয়ে যে যার রুমে চলে গেল। রাতে খাবার জন্য সেই দিন আমি ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, চিলি চিকেন, ভেজিটেবলস এগুলা বানালাম। রাতে খাবারের টেবিলে বসে আমার শাশুড়ি মা আমাকে বলল, রাইফা, নিলয়ের আনা শাড়িটা নীলাকে দিও, ওর খুব পছন্দ হয়েছে শাড়িটা, নিলয় তোমাকে পরে একটা কিনে দিবে। মায়ের বাধ্য ছেলে হওয়াতে নিলয়ও আমাকে বলল শাড়িটি দিয়ে দিতে, পরে হাতে টাকা হলে আমাকে একটা কিনে দিবে। আমার চোখে বেশি উঠলো অনেক বছর আগের সেই দৃশ্য। আমি জোর গলায় বললাম, না মা, এই শাড়ি আমি দিতে পারবো না, এটা আমার গিফট, আমার স্বামী আমাকে দিয়েছে, আপাকে ওনার ভাই না হয় কিনে দিবে হাতে টাকা এলে। কথাটা বলার পরে অবাক চোখে সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি শান্ত থেকে বললাম, আমার বাবার দীর্ঘদিনের শখ ছিল আমার মায়ের জন্য কচু পাতার কালার একটা জামদানি কেনার। বাবা একবার চাকরির সূত্রে টাঙ্গাইল গিয়েছিলেন, তাঁতিদের হাতে বোনা একটা কচু পাতার কালার জামদানি শাড়িও কিনেছিলেন মায়ের জন্য। মায়ের গায়ের রং একেবারে ফর্সা, দুধে আলতা রং। আমার মা এত ফর্সা হওয়ার কারণে আমার বাবার অনেক দিনের শখ ছিল মাকে এরকম একটা শাড়ি কিনে দিবে, তাই আমার বাবাও অনেক শখ করে মায়ের জন্য শাড়িটা কিনেছিলেন। কিন্তু আমার মায়ের ভাগ্য খারাপ, আর হয়তোবা বলা যায় আমার বাবার সাহসের অভাব। আমার বাবা আমার 3 ফুপুর জন্যও জামদানি শাড়ি কিনেছিলেন। আমার দাদি এই ধরনের শাড়ি পরে না দেখে আমার দাদির জন্য একটা সুতি শাড়ি কিনলেন, কিন্তু আমার দাদির পছন্দ হলো আমার মায়ের জন্য আনা শাড়িটি। দাদি আমার বাবাকে সরাসরি বলেই দিল, আমার জন্য এটা তুই কি শাড়ি আনলি আমির? দাদি আরো বলল, এইসব শাড়ি তো পাশের বাড়ির রিক্সাওয়ালা মজনুর বউ পরে, আমি কেন পরবো? আমি এই শাড়ি পরবো না আমির, আর আমার ছেলে তো রিক্সা চালায় না, তাহলে আমি এই শাড়িটা কেন পরবো? পরে আমার দাদি সরাসরি বলে দিল, আমি তোর বউয়ের জন্য আনা শাড়িটা নিব, ওইটা আমার ভালো লাগছে। আমার বাবা আমার মায়ের মুখের দিকে তাকালেন একবার, মা সাথে সাথে আমার দাদির দিকে তার শাড়ির প্যাকেটটি এগিয়ে দিয়ে বলল, নেন মা, আপনি এই শাড়িটা পরবেন, আপনাকে এই শাড়িতে অনেক সুন্দর লাগবে, আর আমার কাছে এমনিতে সুতি শাড়ি ভালো লাগে, সুতি শাড়ি পরে কাজ করতে আরাম বেশি, আপনি এটা নেন আর আপনার শাড়িটা আমাকে দিন। মায়ের কথাটা শোনার পরে বড় ফুপু বলেই দিল, বাবার বাড়িতে এইসব শাড়ি কখনো চোখে দেখেছো নাকি? এত দামি শাড়ি, আর এইসব শাড়ি পরলেই তো অভ্যাস থাকবে, তার জন্যই তো অভ্যাস নেই। বাবা পারলেন না কাউকে কিছু বলতে, আমিও কিছু বলতে পারলাম না, যেহেতু আমার বয়স অনেক কম, আমি অনেক ছোট ছিলাম, 13 কি 14 বছর আমার বয়স। সেদিন আমি দেখলাম আমার মায়ের ভিন্ন হাসি মুখ, অশ্রু চোখে টলমল করছে। বাবার মনটাও খুব খারাপ হয়ে গেছে, বাবাও কিছু বলতে পারলো না। আর পরের ঈদে দাদি এই শাড়িটা আমার বড় চাচিকে দিয়ে দিলেন। ওনার নাকি এসব শাড়ি পরতে ভালো লাগে না, তার জন্য উনি বড় চাচিকে দিয়ে দিলেন। তাহলে আমার মায়ের কাছ থেকে শাড়িটা কেন নিলেন? সেই দিন যদি আমার বাবা বলতে পারতো যে এই শাড়িটা আমার মায়ের জন্য এনেছে, তাহলে আমার দাদি পারতো না আমার মায়ের শাড়িটা নিয়ে যেতে। একটা কথা কি জানেন, কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিতে নেই। প্রিয় মানুষের দেওয়া ছোট্ট ছোট্ট কিছু জিনিস একান্ত ব্যক্তিগত হয়, যার ভাগ কাউকে দেওয়া যায় না, সে যত আপন লোকই হোক না কেন। কোনো সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি এমনি এমনি আসে না। এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো জমতে জমতে একটা সময় তৃতীয় তার মহাসাগর বানিয়ে ফেলে। অনেক সুন্দর এবং সহজ সম্পর্ক তখন জটিল হয়ে যায়। এটা একজন আপু লিখেছেন। গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।